তো আমি মনে করি এই মুহূর্তে তাহলে আমাদের কি করা দরকার, এটা আমি আমার সাধারণ শিক্ষার্থীকে বলতে চাই, যেহেতু তারা আমাদের কাছ থেকে সময় চেয়েছে। এই মুহূর্তে আমাদের কি করা দরকার, আমরা চাইলেই হয়তো বা কোনো মানে আমরা হয়তো এখন, হ্যাঁ একটা উপায় আছে, আপনারা যদি আপনাদের দাবি বাস্তবায়ন করতে চান তাহলে হাজারো হাজারো শিক্ষার্থী রাজপথে থাকতে হবে। এটা অন্য একটা সেক্টরে চলে যাবে, সেটা হচ্ছে তখন কিন্তু আমাদের উপদেষ্টা মন্ডলীর কাছ থেকে কিন্তু আমাদের কাছে আসবে, সেটা একটা রাজপথের আন্দোলন। এখন আপনারা কোনটা চাচ্ছেন সেই অনুপাতেই হবে। এটা তো আসলে তার আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলতে চাই, যেহেতু তারা সময় নিয়েছে সেই হিসেবে আমি মনে করি আমাদের কিছুদিন সময় দেওয়া উচিত। এখন আপনারা যদি মনে করেন যে না আমরা সময় দিব না, আমরা সময় দিতে চাচ্ছি না, তাহলে এখন সিদ্ধান্তটা আমাদের কাছ থেকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন আপনারা কি চাচ্ছেন সেটা আপনারা বলুন। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমি দুই একটি কথা বলে আপনাদের গুরুত্বের মেসেজ দিতে চাই। সকাল 11টায় আমার সাথে এক মিনিট ভাই কথা বলবেন না। সকাল 11টায় ডক্টর আসিফুল স্যারের অ্যাসিস্ট্যান্টের সাথে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে আমি গতকালকে বলেছি যে 7 থেকে 10 দিনের মধ্যে বৈষম্যহীন একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে 35-এর দাবিটি গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করা হবে এবং সেটাকে সমাধান করার চেষ্টা করা হবে। যেহেতু আমরা গতকাল কিন্তু প্রবাসী কল্যাণ ভবনে গিয়েছি, উনি তখনও বলেছে সবাইকে লাউড স্পিকার দিয়ে শুনিয়েছি আমরা যারা আমাদের সিঙ্গল টিম আছে। উনি বলেছেন যে স্যার বলেছেন যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বৈষম্য বিরোধী একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি গঠন করার প্রথম এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে চাকরিতে আমাদের বয়স 35 কিংবা বৃত্তির বিষয়ে একটি সঠিক সমাধানের জন্য। এটা কি আপনারা খুশি না বলেন? খুশি কিনা বলেন? এটা কি এতদিন থেকে আমরা পেয়েছি? পাই নাই। তাই আমি বলতে চাই ডক্টর আসিফুল স্যার একজন আইন উপদেষ্টা, আইন মন্ত্রীর মতো। তাই আমরা তার কথাকে অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করে আমরা বলতে চাই সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে এই আন্দোলনে ঘাম জড়িয়েছে, রক্ত জড়িয়েছে, হামলা শিকার হয়েছে, মামলা শিকার হয়েছে। আমি স্যারকে বলেছি, আমি স্যারকে বলেছি স্যারকে জানিয়ে দেন আজও আমাদের এখানে অনেক শিক্ষার্থী অবস্থান করছে, তারা আজকে শাহবাগ অ্যাটাক করে নাই, কারণ তারা আপনার এই সম্মানকে, এই চিন্তা আপনাকে তারা সম্মান জানিয়েছে। তারা বলেছে স্যারকে আমরা সম্মান করি, স্যার যেন অতি দ্রুত তার হস্তক্ষেপের মাধ্যমে চাকরিতে আবেদনের বয়স সীমা 35 দাবিটি সমাধান করে। এটা আপনার চান না বলেন? যেহেতু চান, আমরা সিঙ্গল টিম একটি আলোচনা করেছি, দীর্ঘক্ষণ আলোচনা। আমরা আলোচনার মাধ্যমে আমরা চাই অতি দ্রুত আমাদের দাবিটি বাস্তবায়ন করা হোক। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হোক। তাই আমি বলতে চাই আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা সময় দিতে চাই, এর বেশি একদিনও সময় দিতে চাই না। চাই কিনা বলেন? তাই এর মধ্যস্তরে আমরা পরবর্তী জানিয়ে দিব যে এর পরবর্তীতে আমাদের কর্মসূচি কি হবে, আমরা কি পদক্ষেপ নিব। যদি আমাদের এই দাবিটি নিয়ে কোনো তালবাহানা করা হয়, তামাশা করা হয়, তাহলে আমরা পরবর্তী কার্যক্রম বিষয়ে আপনাদের অবগত করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই দেখেন, আমি যেহেতু সেখানে গেছিলাম, আমার একটা রেসপন্সিবিলিটি আছে। সেখানে কি কি কথা হয়েছে আমি কোনো কিছু গোপন করতে চাই না। সেখানে আমাদের মাঝখান লাগবে না, থাক আমি এখান থেকে বলে যাচ্ছি। আমাদের সেখানে এসবির 2জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সাক্ষাৎ হয়েছে, একজন স্পেশাল এসপি আর একজন ডিআইজি পদমর্যাদার। এই 2জনের সাথে যতটুকু কথা হয়েছে মূলত তারাই কিন্তু আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছে রোমান কবির ভাইয়ের মাধ্যমে। আমরা কিন্তু উপযাচক হয়ে যাই নাই, তারা ডেকে নিয়ে গেছে বলেই আমরা গিয়েছি। আমরা যাওয়ার পরে যেটা বুঝতে পারলাম, তারা এই দাবিটার পক্ষে সপক্ষে আছেন এবং দারুণ সমর্থন আছে তাদের। এই যেহেতু তাদের সমর্থন আছে, তাই আমাদের এখানে 6 জনের প্রতিনিধি টিমের প্রত্যেকের কাছ থেকে তারা যৌক্তিক কথা শুনেছে আলাদা আলাদা করে। কারণ তারা আজকের ভিতর সরকারের কাছে একটা প্রতিবেদন দেবে, সেই প্রতিবেদনে কি কি যৌক্তিকতার নিরিখে এই দাবিকে সমর্থন করবে এসবি থেকে, সেটা আমাদের কাছ থেকে শুনে নিয়েছে। আমরা তাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছিলাম যে আপনারা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের একটা রাস্তা করে দেওয়া যায় কিনা দেখেন। কিন্তু এটা আমরাও জানি
আপনারাও জানেন আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের প্রোটোকলের আওতায় পড়ে না। তারা আমাদেরকে বলেছে আপনারা জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি থেকে যতটা সম্ভব বিরত থাকেন। আমরা বলেছি বাংলাদেশ সংবিধানের 36 থেকে 40 নম্বর আর্টিকেলে পরিষ্কার ভাবে ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থানের অধিকার আমাদের আছে। সেই অধিকারের প্রয়োগ আমরা গতকাল করেছি। আমরা কোন ধরনের নৈরাজ্য করিনি, অস্থিতিশীল পরিবেশ তৈরি করিনি, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করিনি। যেহেতু এই দেশের রাজনৈতিক কালচারে বা এই দেশের যে কোনো কালচারের মানদণ্ডে একটা জনদুর্ভোগ তৈরি না করলে কেন যেন সরকারের ঊর্ধ্বমহল মহলের দৃষ্টি আকর্ষণ করা যায় না, আমরা সকল প্রচেষ্টা করার পর যখন আমরা কোনো সাড়া পাই নাই, সেই মুহূর্তে গিয়ে আমরা রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছি। তারা আমাদেরকে বলেছে তাহলে আপনারা শাহবাগ ব্লক থেকে বিরত থাকেন। আমরা বলেছি আমরা শাহবাগ ব্লক করিনি, আমাদের হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে শাহবাগ অটো ব্লক হয়ে গেছে। সুতরাং এরপরে যে পরিস্থিতি আসতেছে, এখানে যারা কমিটি আছে তারা বাকিটা দায়িত্ব নিয়ে কথা বলবে। আমি যেহেতু সেখানে গিয়েছিলাম, আমার দায়িত্ববোধের জায়গা আছে যে পুরোটা কি সেখানে ঘটেছে, কি কি কথা হয়েছে সেটা পরিষ্কার ভাবে বলা, সেটা বলে আমি এখান থেকে চলে যেতে চাই। আপনারা এখানে যারা নেতৃবৃন্দ আছে, ফ্রন্টলাইনার আছে, তাদের প্রতি আমি ওদের আহ্বান জানাবো আপনারা দায়িত্ব নিয়ে এই আন্দোলনটাকে কিভাবে পরিচালনা করে সেটা ভাবেন। সব থেকে বড় কথা, সাধারণ চাকরি প্রত্যাশী যা চায় সেটা হবে। তবে আমি আমার জায়গা থেকে সাধারণ চাকরি প্রত্যাশী হিসেবে চাই দৃশ্যমান কমিটি চাই। এখানে সেই কমিটিতে এখানে দৃশ্যমান কমিটি থাকবে, সেই কমিটিতে কারা কারা থাকবে সেটা নির্ধারণ করবে এখানকার সাধারণ চাকরি প্রত্যাশী। আমি এর সাথে এটাও বলতে চাই, আমি সেই কমিটিতে থাকতে চাই না, আমি সাধারণ চাকরি প্রত্যাশী হিসেবে থাকতে চাই, কারণ আমি ঢাকার বাইরে থাকি, আমার লিমিটেশন আছে। এখানে যারা ঢাকায় থাকে এবং এখানে যারা শ্রম ঘাম দিচ্ছে তাদের মাঝ থেকে একটা সাধারণ চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে এখানে কোন লিডার না, আমাদের একটা পায়োনিয়ার হিসেবে, অগ্রদূত হিসেবে, পথপ্রদর্শক হিসেবে একটা দৃশ্যমান কমিটি চাই, যে কমিটির সাথে আমাদের এই সাংবাদিক ভাইরা যোগাযোগ করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যোগাযোগ করবে। ধন্যবাদ।